কাগজে কলমে এখনও প্রায় ৪ মাস বাকি। আগামী বছরের এপ্রিলে বসবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা আসর আইপিএলের ১৮তম আয়োজন। কিন্তু বাতাসে এখনই টাকার ঝনঝনানি। কারণ দিন কয়েক বাদেই আইপিএলে নিলাম ক্রিকেটার বিকে কিনির সবচেয়ে বড় আয়োজন। এরই মধ্যে নিলামের জন্য ৫৭৪ জনের চূড়ান্ত খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তালিকায় বিদেশি ক্রিকেটার আছেন ২০৮ জন। আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তাদের মধ্যে ৩ জনের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে। নিলামে দল পেলে বাকি ৯ জন প্রথমবার আইপিএল খেলার সুযোগ পাবেন। তালিকায় থাকা ক্রিকেটাররা হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তৌহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। আইপিএলে দীর্ঘদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সাকিব আইপিএলে খেলেছেন ৯ মৌসুম। এর মধ্যে কলকাতার হয়ে খেলেছেন ৭ মৌসুম। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। এই সময়ের মধ্যে ২০১২ ও ২০১৪ সালে কলকাতাকে চ্যাম্পিয়ন করায় ভূমিকা রেখেছেন সাকিব। বাকি ২ মৌসুম খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদে। কাটার মাস্টার মুস্তাফিজ ২০১৬ সাল থেকেই আইপিএলের নিয়মিত মুখ। এই ২ জন ছাড়া আইপিএলে আগে খেলা ক্রিকেটারের মধ্যে আছেন ব্যাটার লিটন দাস। তিনি ২০২৩ সালে কলকাতার হয়ে এক ম্যাচে মাঠে নেমেছিলেন। তাসকিনের প্রতি আইপিএলের কয়েকটি দলের আগ্রহ থাকলেও এখন পর্যন্ত ভারতের জমজমাট এই আসরে খেলা হয়নি তার। মিরাজ, রিশাদ, নাহিদ রানাদের সামনেও এবার দারুণ সুযোগের হাতছানি। আইপিএল মানেই টাকার খেলা। এক একজন খেলোয়াড়ের পেছনে কোটি কোটি টাকা ঢালে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের দাম সম্পর্কে ধারণা আছে তো? চলুন জেনে নেওয়া যাক। ন্যূনতম দাম বিবেচনায় বাংলাদেশের একজন ক্রিকেটার রয়েছেন সর্বোচ্চ স্তরে। টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের ন্যূনতম দাম ২ কোটি টাকা। সাকিব, লিটন এবং মেহেদী মিরাজের ন্যূনতম দাম ধরা হয়েছে ১ কোটি টাকা। বাকিদেরকে দলে ফেরাতে হলে ন্যূনতম ৭৫ লাখ টাকা থেকে শুরু করতে হবে দরদাম। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে আইপিএলের মেগা নিলাম। ১০টি দল সব মিলিয়ে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে। সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার সুযোগ পাবেন। দর্শক, কি মনে হয়, বাংলাদেশ থেকে নতুন কোনো মুখ কি আইপিএলে জায়গা করে নিতে পারবেন? Thank you.